আরজিকর মামলার দ্বিতীয় শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। মামলা সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। পরবর্তী শুনানি আগামী 17 সেপ্টেম্বর। এক মাস ধরে চলমান আন্দোলনে বেহাল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। অধিকাংশ জুনিয়র ডাক্তার রাজপথে থাকায় হাসপাতাল সামলাচ্ছেন হাতে গোনা কয়েকজন সিনিয়র চিকিৎসক। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকাল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। সর্বোচ্চ আদালতের রায়ের ওপর আস্থা রেখে আন্দোলনরতদের উৎসব ও পূজার আমেজ নিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর এই বার্তায় ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত সমব্যথী হয়ে রাজ্যের মানুষের পাশে থাকা। তা না করে মানুষকে পূজার আনন্দে মাততে বলাটা রীতিমতো অপমানজনক। তবে দোষীদের শাস্তির আওতায় আনা ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমাদের একটাই কথা, জাস্টিস চাই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা এখনো অবধি আমাদের যে কটা দাবি ছিল সেই দাবিগুলোর সবকটা তো সেই দাবিগুলো পূরণের পথে কতদূর এগিয়েছে। আরজিকর কাণ্ডের জেরে নিহত চিকিৎসকের পরিবারকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এর জেরে এবার মমতার বিরুদ্ধে আরজিকর মামলা চিরতরে ধামাচাপা দেওয়ার অভিযোগ এনেছেন রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা। আমরা তো আগেও শুনেছি, সভামঞ্চ থেকে তো উনি বলেছিলেন 10 লাখ টাকা তো দেয়াই যেতে পারে। তো যে মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে এই কথা বলছেন, তার পুলিশ আগে গিয়ে টাকার অফার করেনি, এটা বিশ্বাসযোগ্য? সোমবার লালবাজাও ঘেরাও কর্মসূচি দিয়ে রাজপথে ছিল সিপিএমও। এ সময় সিপিএমের 14 জন কর্মীকে আটক করে পুলিশ। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন আরজিকর মামলার তৃতীয় শুনানি। বিশ্বকর্মা পূজার পরপরই কলকাতায় শুরু হয়ে যায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা পার্বণের দোহাই দিয়ে মানুষকে ঘরে ফেরাতে রাজ্য সরকার যে ষড়যন্ত্র করছে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি বিরোধী দলগুলোর। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেয়ে রাজপথ ফাঁকা করার পায়তারা করছেন মমতা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়।